আচ্ছা, থিওরিটিক্যালি আমরা অনেক সেন্টার অফ মাস টাস পড়ে লাইছি, ঠিক আছে। আজকে এই যে এই জিনিসটা আছে, এটার সেন্টার অফ মাস দেখো। ওই বইটার সেন্টার অফ মাস কেমনে দেখো, ডায়াগোনালটা নেব, ঠিক আছে। যেখানে পয়েন্ট দেখো এটা তার সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস গুলো 1 ঘন্টার টপিক দেখামো তো আজকে অঙ্ক দেখামো। 1 ঘন্টার টপিক না কতক্ষণের টপিক, তাহলে এটার যেহেতু ইয়ে অবজেক্ট এর সেন্টার অফ মাস আরামসে আমরা বার করতে পারবো। সব জিনিস ফিজিক্সের কাজে লাগে। তাইলে এই যে মার্ক করছি এটা আমরা সেন্টার অফ মাস, ঠিক আছে। এইবার দেখো স্যার পয়েন্ট বরাবর কোশ্চেন, আচ্ছা এর ভিতরে একটু ভারী কিছু দিয়া দেই, এর ভিতরে একটু ভারী কিছু দিয়া দিলে এটা রেস্টে থাকবে। দেখো এই আছে সেন্টার অফ মাস, ঠিক আছে। একটু জুম করে দিই। তাহলে একটা জিনিস দেখো, এই পয়েন্ট বরাবর সেন্টার অফ মাস লাই করছে, ঠিক আছে। এইবার দেখো আমি এটারে কি করতেছি, ছেড়ে দিলে কি হয়, এদিকে পড়তেছে না আগের জায়গায় আয়া পড়তেছে, আগের জায়গায় আয়া পড়তেছে। দেখো তারপর আগের জায়গায় আয়া পড়তেছে। এবার দেখো কি করব, তাইলে এই যে দাগটা দেখতাছো এই ওয়েটটা এদিকে মানে সেন্টার অফ মাস এখনো এটারে ফিরায় আনতেছে। এইবার দেখো কই নিছি, নীল দাগে রাখছি, ঠিক আছে। নীল দাগের দিকে আরেকটু পার করে দিই। কথা কি বুঝছো, কি বুঝলা, কি বুঝলা, সেন্টার অফ মাস। তাইলে যখন এটারে এইভাবে রাখছি, এটারে এই যে সেন্টার অফ ববটা ঝুলাইনা আছে, এই যে ডায়াগোনালটা আছে, এই ডায়াগোনালের যতক্ষণ এদিকে থাকতেছে এটা আবার আগের জায়গায় ফিরাই নিতেছে, ঠিক আছে। কিন্তু যেই এটারে আমি এদিকে লয়ে গেলাম আর আগের জায়গায় ফিরাই নেওয়ার তার ক্ষমতা নেই। মানে কি দাঁড়াইলো বুঝুন, কি দাঁড়াইলো মানে এইটার এদিকে নিচে গিয়ে পরে এবার ছেড়ে দিলে কিন্তু এদিকে বুঝে যাবে, একদম দাগে আছে ওখানে, দাগ থেকে একটু পার করে। এবার কি মনে হয় এটা আগের জায়গায় ফিরে নিতে পারবো,
তাইলে তুমি যতক্ষণ এই দাগের এদিকে রাখতাছো তার ওয়েট তারে আগের জায়গায় ফিরায় নেওয়ার চেষ্টা করতেছে, মানে ওয়েট তার ওই যে ওই দিনটা বেলুন ইয়ের কথা কি কইছিলাম নি বাচ্চারা খেলার কথা, নিচের দিকে ওয়েটটা দেওয়া থাকে, ঠিক আছে? ওইটা তুমি যতই ঠিক করো ওয়েট এটা নিচেই আছে, কিন্তু এইটার ওয়েট ডিস্ট্রিবিউটেড আছে এন্টায়ার মাসের মধ্যে, মানে এন্টায়ার মাসের মধ্যে তার মাস এক জায়গায় কনসেন্ট্রেটেড না, ইভেনলি ডিস্ট্রিবিউট আছে। এইবার যেই তুমি এদিকে করতেছো এবার তার সেন্টার অফ মাস কই আয়া করছে, এদিকে ঝুঁকে গেছে, যার লিগে এটা এদিকে পড়ে যাচ্ছে। কথা বোঝা গেল? আচ্ছা, এইবার এটা থাক, এইবার কি কইছে কোশ্চেনটা? কোশ্চেনটা দেখো, a square of side 4 centimeter, a square of side 4 centimeter and uniform thickness is divided into 4 equal squares. 4 equal squares. Full stop. If one of the square is cut off, find the position of the center of mass of the remaining portion. Remaining portion. তো এই ব্যাপারটা রিমেইনিং পোরশন থিওরিটিক্যালি যা আইব প্র্যাকটিক্যালিও তা আসার কথা, প্র্যাকটিক্যালি পড় আগে থিওরিটিক্যালি। তাইলে ওই দিনের ফর্মুলা xcom ycom, তাইলে ইনিশিয়ালি আমরা অ্যাক্সিস কই নিব, হ্যাঁ অ্যাক্সিসটা বল, হ্যাঁ না এটার সাইডে নিলে একটু বেজাল করতে কি কারণ তুমি এটার সাইড কি করে দিছে 4 সেন্টিমিটার, স্কয়ারের সাইড মানে সব সাইড 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, ঠিক আছে? এইবার তাহলে এটা অরিজিনাল সেন্টার অফ মাস, মাঝখানে এখানে তার সেন্টার অফ মাস আছে, তাহলে এটা বরাবর যদি অ্যাক্সিস নেই আমরা সুবিধা, তাহলে তুমি যদি দেখো আমরা xcom যে লিখি এটা কি m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m, তাহলে তুমি যদি এইখানে অরিজিন মানে অ্যাক্সিস নাও তাহলে তোমার এটার লিগেও ভ্যালু লইতে হইব m1 x1 m2 x2 লিগেও ভ্যালু লইতে হইব, কিন্তু এইখানে যদি অ্যাক্সিসটাই না লাও m1 x1 দাও 0 হয়ে যাবে। কথা বুঝতেছ না? আমি অরিজিন মানে অ্যাক্সিস একবার এইখানে লইতাছি, এই আমার অ্যাক্সিস একবার লইলাম, তাহলে এইখানে আমার 0 0। এবারে m1 মানে আমরা প্রথম আগে পুরোটা সরি এটা মাইনাস করতে হইব কারণ বাদ দিতাছি তো এই পোরশনটা বাদ দেব মাইনাস m1, তাইলে m1 এন্টায়ারটার মাস, x1 মানে এন্টায়ার বডি এক সেন্টার অফ মাসের x কোঅর্ডিনেট কোনখানে এইখানে, আর m2 x2 আবার দেখতে হবে, কিন্তু তুমি যদি এইখানে নিয়ে নাও এটারে যদি তুমি অ্যাক্সিস বানাও এটা y অ্যাক্সিস এটা x অ্যাক্সিস, এই যদি বানাইলাম তাহলে m1 তো পুরাটার মাস x1 তো ইগো মানে এখানে মানে 0 লিখতে পারবা। কথা বুঝছনি? তাহলে
আমরা এটার মাস দিছে না, ঠিক আছে? তাহলে মাস পার ইউনিট জানি আমরা সিগমা ধরে নিতে হয়, ঠিক তো? তাহলে মাস পার ইউনিট এরিয়া সিগমা, তাহলে এই এন্টায়ারটার মাস কত? 4 into 4, তাহলে পুরোটার মাস হইতাছে 16 সিগমা। ছোটটার মাস কি হইব? ছোটটার মাস হইব 4 সিগমা, ঠিক? আচ্ছা, তাহলে XCOM কি? XCOM M1 X1, তাহলে M1 তো 16 সিগমা, X1 কি? X1 0 মাইনাস M2 মাইনাস কে প্লাস বাদ দিতাছি, তো এই পোরশনটা বাদ যাইব, পোরশনে দেখো। তাহলে X2 আরে M2 4 সিগমা ইনটু X2, তাহলে এটার সেন্টার অফ মাস কোনখানে? মাঝখানে এটার মাঝখানে হইব, এটার মাঝখানে হইব। তাহলে এই জায়গাটা কতটুকু, মানে x কোঅর্ডিনেট এটা দেখো কত হইব? না, এটা পুরাটা 4, এই জায়গাটা 2, তাহলে এটা 1, ঠিক নেই? আমার স্কয়ারটা তো 4 সেন্টিমিটার সাইড, এবার এটার সাইড টুকরা করছি, সাইড টুকরা করলে এই জায়গাটা 2, এই জায়গাটা এটি সব 2, তাহলে এটার সেন্টারে 4 পয়েন্ট লাগে, তাহলে এই জায়গাটা 1। পুরোটা তো 2 আচ্ছা আমি আঁকতাছি, এটা হইতাছে আমরা কাটা পার্টটা আমরা 2 2 2 কইরা, ঠিক আছে? আচ্ছা কাট পুরো আর্ধেক বুঝে কাটা পার্টটা, তাহলে এটা 1 এ যাইব, তাহলে 4 ডেল্টা ইনটু 1, আর নিচে কি হইব? 16 ডেল্টা মাইনাস 4 ডেল্টা, ঠিক? তাহলে মাইনাস 4 ডেল্টা আর নিচে হইব 12 ডেল্টা, মাইনাস আছে ঘটায়, তাহলে মাইনাস 1/3 ডেল্টা ডেল্টা ক্যান্সেল, x কোঅর্ডিনেট ভ্যালু। এবার y কম m2x2 m2y2 সরি মাইনাস আর m1y1 মাইনাস m2y2 বাই m1 মাইনাস m2, তাহলে এটা তো 0 মাইনাস m2 কত 4 ডেল্টা y2, দেখো y2 নিচের দিকে আইতাছে, এটা আমার অ্যাক্সিস, এটা কিন্তু অ্যাক্সিস, হ্যাঁ 2 হইব কেমনে? এই জায়গাটা 2, এটা অর্ধেক আচ্ছা ওই 1 মাইনাস 1 আই নিচের দিকে নামতাছো না, এটা আমার অ্যাক্সিস না, এটা আমার অ্যাক্সিস তো, তাহলে নিচের দিকে নামতাছো মাইনাস 1, কথা বোঝা গেল? আর নিচে 12 ডেল্টা, তাহলে কি আইবো 1/3 আইবো, ঠিক আছে? তাইলে x কম আর y কম কই গেছে গা, x কম গেছে গা -1/3, তাইলে এই পুরাটা 2, এখানে 1 -1/3 এটা x কোঅর্ডিনেট নিচে কেন হইতো -1/3 মোটামুটি এই জায়গাতে আইবো মাইনাস তো -1/3 আর y 1/3 মানে উপরের দিকে উঠবো, এইখানে আইবো সেন্টার অফ মাস, ঠিক আছে? এবার সেন্টার অফ মাস অরিজিন থেকে কত দূরে আছে, তাহলে আমার কোঅর্ডিনেট কি 0 0 আর আরেকটা -1/3, 1/3, কথা বোঝা গেল? ক্লাস 10 এর জিওমেট্রি মনে আছে? এই দুইটার মধ্যে ডিসটেন্স √x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা কি হইব? এই তো 0 x2 মানে 1/9, ঠিক কি? স্কয়ার করলে 1/9 প্লাস 1/9 মানে 2/9, মানে 2√2/9 মানে √2/3, মানে আমার এখন এটা কাইটা লওয়ার পরে আমার সেন্টার অফ মাস এখানে গেছে, অঙ্কটা হইছে, বুঝছো? অঙ্কটা আগে লো, তারপর প্র্যাকটিক্যালি দেখতেছি। তাইলে দেখো
যখন এন্টায়ার অবজেক্ট আছিল মানে এই রকম যখন আছিল তখন সেন্টার অফ মাস কই আছিল এই যে এইখানে। এইবার যখন কাইটা লাইছো এই পোরশনটা বাদ দিয়া দিছো তখন সেন্টার অফ মাস হেভি পোরশনের দিকে গেছে, হেভিয়ার পার্ট কোন দিকে, এদিকে আছে, এদিকে গেছে। তাইলে আমরা এই কেসটা অনেকটা এরকমই, এই আছে তার সেন্টার অফ মাস যখন এটারে বাদ দিছি, এইবার এই পার্টটা সরাই রেখেছে, ঠিক আছে। এইবার বলছেন সেন্টার অফ মাস আমার যখন এন্টায়ার পার্ট আছিল তখন এই জায়গায় আছিল, এই জায়গাটা। এইবার এই পোরশনটা বাদ দিয়ে দিছি, এবার সেন্টার অফ মাস কোন দিকে, কোন দিকে, হেভি পোরশন এদিকে আছে, তাহলে সেন্টার অফ মাস এই সব জায়গায় আয় পড়ার কথা, ঠিক নেই। এবার দেখো এটা প্র্যাকটিক্যালি হয়। দেখো এই আমরা রয়েছে আগের বারের সেন্টার অফ মাস, ঠিক আছে। এই আমার বব, আমি এই পোরশনে এটা লকটা দিতেছি, এইভাবে ধরতেছি, স্টেবল করে এটা, ঠিক আছে। লাইন সরছে নি, লাইন কিন্তু দেখো, দেখছো নি আগের বার কই আছিল, এই বরাবর আছিল, দেখো সরে গেছে, ঠিক আছে। তাহলে এই বরাবর আমরা একটা লাইন টান দিই, তাহলে এই বরাবর এই যে লাইনটা টান দিছি, ঠিক আছে। এবার এটারে পিল্লাই দিকে লাগাবো, দেখো এই এই যে দেখো কই মিট করতেছে নীলটারে, এই যে এই পয়েন্টে, এই পয়েন্ট বরাবর লাইন টান দিতেছে, কই গেছে, আমি এটারে ওপরে থামাই দিই, কই গেছে, গেছে নি এখানে। তাহলে এই পয়েন্ট হলো নিউ সেন্টার অফ মাস, ঠিক আছে। আগেরটা কি আছিল, তাহলে এইবার দেখালো, তাহলে শিফট হইছে নি সেন্টার অফ মাস, ঠিক আছে। তো আমরা প্র্যাকটিক্যাল আর ডেমনস্ট্রেশন একই জিনিসের, কিন্তু মানে ধরতে হয় কেমনে, দেখো যেই পয়েন্টে লোহা লাগাইছে পিন কাটছি ওই পয়েন্টে ধরো, ধরাটা মেন, দুলামি বন্ধ করে দাও। না না ওই সময় আমি টান দিতে ভুল করে গেছি, দেখো টানটা ভুলছি, এটা সেম জায়গা থাকুক, আমি তো ওখানে আরেকটা টানছি না, না হয়েছে এই লাইনটারে ফিক্স করে দেব, এটা বুঝে গেছে। এই হইছে এখান থেকে যখন ঝুলাইছি লাইন এই পড়ছে, এবার মেন হইছে ধরন, এবার এই পয়েন্টে ধরবা, এই
যে পয়েন্টে লোহা আঘাত পাইছে ঠিক আছে কই হইছে দেখো আগের সবুজটা রেগে এই নীলটা না কিন্তু সবুজটা মানে এই পয়েন্ট এই যে নিউ সেন্টার অফ মাস এই যে এটা হইছে নিউ সেন্টার অফ মাস এই তোমার ব্লকটা আছে তাহলে ম্যাক্সিমাম মাস এদিকে আছে এই পয়েন্টটা হইছে সেন্টার অফ মাস মানে কি এই পয়েন্টে রাখা তুমি এইবার এটারে ব্যালেন্স করতে পারবে ঠিক আছে তাহলে যেহেতু এই পোরশন কাটা হয়ে গেছে এন্টায়ার সেন্টার অফ মাস ওই দেখো এই যে এই সাইডের দিকে একটুখানি শিফট হইছে আমরা এটাতে কি আছিল এদিকে কেটে লাইছি সেন্টার অফ মাস উল্টা দিকে শিফট হয়ে গেছে তাহলে এটা দেখো এদিকে কেটে লাইছি আগের বার আছিল এটা এবারে এদিকে শিফট হয়ে গেছে এই লাইনটা হইতে ভুল হইছে এই যে গ্রিন কালারের লাইনটা আর এখান থেকে যেটা লইছি এটা এখানে নেমে আসছে তাহলে সেন্টার অফ মাস আগের বার এই জায়গায় আছিল এবার শিফট হয়ে আর একটু নিচে মানে যেদিক থেকে ম্যাটার আবার যেদিক থেকে পার্ট সরাইছি সেন্টার অফ মাস তার উল্টা দিকে সরে যাবে আমরা এখানে কোন দিক থেকে সরাইছি আমরা এদিকে আসছিল এইরকম আছিল না সেন্টার অফ মাস এদিকে শিফট হয়ে গেছে আইবা নেক্সট পয়েন্ট কি কইতাছ next topic continuous mass distribution continuous mass distribution আমার কাছে এই একটা বডি আছে রেফারেন্স লাইন কেন লইলাম অ্যাক্সিস কেন লইলাম তাইলে লোকেট করা যায় এটার মাস হইতাছে m মাস হইতাছে m এই হইতাছে আমার অরিজিন ঠিক আছে এইবার আমি একটা যেহেতু এটা আনইভেন বডি আর কন্টিনিউয়াস বডি মানে পুরোটা মাস আছে ঠিক আছে মানে এটা এই জায়গাটা হলো না মানে ইয়ে করে দিতে হবে এইবার এটার একটা মাস আমি হলো না চল ইয়ার কি মানে মেটাল আছে এইবার এটার বডির মাস আমি লিখছি এইবার তুমি এটার সেন্টার অফ মাস আমার তো আমি তো জানি না ঠিক আছে আমি যে কোনো জায়গায় আমি একটা এজিউম করে লইলাম এই পয়েন্টে সেন্টার অফ মাস আছে এজিউম ছবিটা লইব এজিউম করে দিছি অরিজিন থেকে এটা তোমার ইয়ে পজিশন ভেক্টর এইবার যখন এইরকম আনইভেন এইরকম শেপ থাকবো পরিষ্কার জনক ইন্টিগ্রেশনের সাহায্য নিতে এইবার এইখানে স্মল একটা ডিএম মাস কনসিডার করছি যেটা অরিজিন থেকে আমার রিপ্রেজেন্টেশন দিতে হইব ধরো আরসি ভেক্টর ঠিক আছে ছবিটা আগে দাও এরপরে ডিটেইলস জানাচ্ছি একটু নিট এন্ড ক্লিন করে দিতাম তাহলে ডিএমটা হইছে একটা স্মল সেকশন কনসিডার করছি এটার পজিশন ভেক্টর হইছে আর ভেক্টর আর এটা হইতাছে আমরা এজিউম সেন্টার অফ মাস
যেটা সেন্টার থেকে আরসি ভেক্টর হইতাছে আরসি, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা এটাই পারবো, এই যে মানে অ্যাকচুয়াল যেটা আমরা এজিউম করে নিছি কেমনে পারবো, এটার লেখা ফর্মুলা হইছে মানে আমরা যে এজিউম করতেছি তার মাসটা অ্যাকচুয়ালি কি আছে, এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই, ইজি ইজি আছে। স্মল মাস dm Ready this one? কি বার করতেছে আরসি মানে সেন্টার অফ মাস মানে এটা মানে এটা না ডিসটেন্সটা বার করতেছে। এবার এটার ফর্মুলা হইতাছে এই ইন্টিগ্রাল dm, ইন্টিগ্রাল dm, dm কি নিছি আমরা মাস মানে এটার একটা স্মল সেকশন নিছি dm, তাহলে dm এর ইন্টিগ্রেশন করলে কি m আইব, তাহলে এটার বদলে এটা, তাহলে এটা বদলে আমরা আইব m, তাহলে m রে বাইরে লই আইব আর dm, এটা কি দাঁড়াইলো পজিশন ভেক্টর অফ আওয়ার সেন্টার অফ মাস। এইবার যদি তুমি xcom করো তাহলে কি হবে 1/m xdm, ycom 1/m ydm, যদি z কোঅর্ডিনেটের কথা কই 1/m zdm, এই কথা বোঝা গেল। এটা হলো একটা অঙ্ক করাই দিতেছে, এটা তো অ্যাকচুয়ালি পজিশন ভেক্টর বার করছে, পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস। integral r dm divided by integral dm, তোমরা যখন করবা এটি এইসব বসানোর দরকার নাই, শুধু এটা বসাই, বুঝছে? এবার তো এটার উপরে বেস করে থিওরামটাকে অঙ্ক দেখো কি দিছে, যে এই ফর্মুলা ভ্যালিড নেই অ্যাকচুয়ালি, কি দিছে একটা রড দেওয়া আছে, তার লেন্থ হইতাছে l, তার লেন্থ হইতাছে l, which is the center of mass, 1/m xdm দিয়ে ঠিক আছে। হ্যাঁ এটা দি কিন্তু জানি এই রডটার লেন্থ l, তার সেন্টার অফ মাস কই l/2 তে হইব, ঠিক আছে। এবার আমরা যে একটু আগে করছি x কম 1/m xdm, এই ফর্মুলা দিয়ে আমরা চেক করব, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা করতে গিয়ে আমরা কি করছি, ইন্টিগ্রেশন তো করছি, কার ইন্টিগ্রেশন করছি, আচ্ছা আগে একটা স্মল মাস কনসিডার করতে তাইলে আচ্ছা ছবিটা কেন
কোশ্চেনটা লিখে রাখো। তাইলে আমরা একটু আগে যে করছিলাম ডিএম যে ধরছিলাম, ওই যে আমরা স্মল সেকশনটা তার মাস আছিল ডিএম, তাহলে এক্স ডিএম। এইবার এটার মাস আমরা জানা আছে, রডটার মাস, রডটার মাস এম ধরে নিলাম, ঠিক আছে। এবার ডিএম এর মাস, এই যে স্মল সেকশনটা নিছি, এটা এক্স কোঅর্ডিনেট, এক্স ডিসটেন্স দূরে আছে, তাহলে এই যে স্মল সেকশনটা নিছি এটার মাস কি? এটার মাস স্মল এর কি? ইন্টিগ্রেশন। হ্যাঁ, না না, আগে আমার এটার মাস বাড়বে, এটা কোঅর্ডিনেটটা ইয়েটা দাও, ঠিক আছে। আর এটা যে নিছি x ডিসটেন্স দূরে, এটার থিকনেস হইলো তোমার dx, তাহলে dx এর মাস আমার কি? খুব ছোট, তাহলে এইখান থেকে তো কইতে পারি আমরা মাস বার করতেছি না, তাহলে m লেন্থের, সরি, l লেন্থের মাস কত? l যে লেন্থ আছিল m আছিল, তাহলে ইউনিট লেন্থের মাস কি? m বাই l। dx লেন্থের মাস কি? m বাই l ইনটু dx, তাহলে এটা আমার কি? dm এর মাস। স্মল সেকশন যে কনসিডার করছি তার মাস এ dm। এবার এখানে না বয় তো 1 বাই m x dm আমার কত হইছে? m বাই l dx। ঠিক নেই? তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে 1 বাই m ইনটু m বাই l, এটা কি হবে? ইন্টিগ্রেশন x dx। লিমিট কই থেকে গেল? এইখান থেকে, এটা 0 0 আর এটা পুরাটা l, তাহলে লিমিট m n ক্যান্সেল হয়ে গেল, 1 বাই l লিমিট হবে 0 টু l x dx, তাহলে 1 বাই l x স্কয়ার বাই 2 মানে l স্কয়ার বাই 2, l স্কয়ার কাটা l বাই, কথা বুঝা গেল? তাহলে আমার এটার সেন্টার অফ মাস l বাই 2 তে তার মাস কেন যাবে, তো ওই যে ইন্টিগ্রেশনের মাধ্যমে এইভাবে আনা। কি কইছে হেডিং দাও, সেন্টার অফ মাস অফ এ সলিড হেমিস্ফিয়ার। সেন্টার অফ মাস অফ এ সলিড হেমিস্ফিয়ার, এরকম কোণের আছে, অনেক কিছু আছে। আচ্ছা, এই হইতেছে আমার সলিড হেমিস্ফিয়ার, এই আমার y অ্যাক্সিস আর এই হইতেছে x অ্যাক্সিস। তাইলে বেসিক্যালি এই যে যেভাবে আঁকা আছে তার সেন্টার অফ মাস কই? এটা সলিড যদি হয় তাহলে এইখানে হইব, তাহলে আমার দেখো এই যদি থাকে সেন্টার অফ মাস এটার ভিতরে হইব, তাহলে আমি যে আমার x অ্যাক্সিস টানছি তাহলে সেন্টার অফ মাস এই x অ্যাক্সিস বরাবর হইব, বুঝলো তো? আচ্ছা, এবার আগের বার যখন সেন্টার অফ মাস লইছিলাম তখন ছোট একটা পার্ট কনসিডার করছি, এটার মধ্যে কি কনসিডার করব? ছোট একটা মাস কনসিডার করব না, এটার লেগা এই যে শেপটা এই আমার x অ্যাক্সিস, এটার লেগা কনসিডার করতে হইব এই রকম একটা স্ট্রিপ। আচ্ছা, ঠিক আছে, একটা স্ট্রিপ কনসিডার করতে হইব, এই যে পুরো এন্টায়ার লই একটা স্ট্রিপ, মানে তাহলে এই রকম নিউমারাস স্ট্রিপ দিয়া বানাই না, ঠিক আছে, ছোট ছোট এরকম স্ট্রিপ, তাহলে স্ট্রিপগুলি কি হইব? সার্কুলার হইব। মানে এটারে আমি এরকম কইতে পারি, যদি এই থাকে এই রকম, এই তো আছে আমরা এটা, তাহলে এই রকম প্রচুর সার্কুলার স্ট্রিপ আছে। এই যে স্ট্রিপগুলি লমু, স্ট্রিপগুলি বেসিক্যালি এই রকম,
এইরকম স্ট্রিপগুলি, কথা বোঝা গেল? তাহলে এইরকম একটা স্ট্রিপ আমরা কনসিডার করব। এরকম একটা স্ট্রিপ কনসিডার করে নিচ্ছি। এটা এই আমার অরিজিনের থেকে x ডিসটেন্স দূরে আছে, স্ট্রিপের থিকনেস হইতাছে তোমার dx। মার্ক করো। স্ট্রিপটা দেখতে সোজা লাগলেও স্ট্রিপটা অ্যাকচুয়ালি কি, তাহলে তুমি এমবিও যদি কেটে নাও এটা সার্কুলার স্ট্রিপ হইব। এইবার আচ্ছা, তাহলে হেমিস্ফিয়ার তো আঁকা সম্ভব হইতো না, কেন? সরি, ঠিক আছে? তাহলে তুমি একটা জিনিস দেখো, সলিড স্ফিয়ার আঁকছি, তাহলে এটাই সবটার রেডিয়াস, ঠিক নি? সবটার রেডিয়াস, তাহলে এইখান থেকে এই যে ডিসটেন্সটা এটা রেডিয়াস, ঠিক না? বুঝলো না? এটা আমরা ঘুরাইলাম, তাহলে এটি রেডিয়াস, তাহলে এটা আর এই যে স্ট্রিপটা আছে, স্ট্রিপটা তো এমনি ঘুরে ঘুরে যাইতেছে, এইখান থেকে এটার একটা ডিসটেন্স আছে। এই কোনটার কথা কইতেছি বুঝছো? এটা এটা y, মানে কি জানো নি? এই যে স্ট্রিপটা আছে, স্ট্রিপটা অ্যাকচুয়ালি কেমনে আছে, এই আমার অ্যাক্সিস, আমি থিকনেস লইলাম না, তাহলে আর দিছি এটারে x ডিসটেন্স দূরে আছে, ঠিক? এই স্ট্রিপটার একটা হাইটও তো আছে, এই হাইটটারে কইছি y, মানে এইখান থেকে এই হাইটটা হইতাছে y। কথা বুঝা গেল? মার্ক করো। দরকারে এই জিনিসটা লয়ে লইবা, কাজে লাগবে। এই যে এইটা যে দিয়া রাখছি, এটা লেখা দিবা, মানে অ্যাকচুয়ালি এটা হাইটটা যে আছে দেখো, এবার চিন্তা করো, এই যে ওয়াইটা লেখছি, এটা এই যে স্ট্রিপটা তো এইরকম, আমি যদি কাইটা ফলাই দিই, তাইলে এই জায়গাটা স্ট্রিপের রেডিয়াস, মানে স্ট্রিপটা সার্কুলার স্ট্রিপ হলো তার রেডিয়াস, ঠিক আছে? মার্ক করো দিলাম। এই ছবিটা হলো এটাও লইও, এটাও লইও, তাহলে বুঝতে সুবিধা। তাহলে স্মল এলিমেন্ট হইতাছে থিকনেস dx, এই যে এলিমেন্টটার রেডিয়াস হইতাছে r, এটি লেখা হলো r is the radius of the element dx। আরটা অ্যাকচুয়ালি দেখতে হইব, মানে এলিমেন্টটা দেখতে হইব অ্যাকচুয়ালি এখন এই ছবিটাও দিই, তাই মুসিবা। তাহলে কি পাইছিলাম, x কম 1/m x dm, এই পাইছিলাম, মানে এলিমেন্টের মাস লাগে, ঠিক আছে? এই যে স্মল এলিমেন্টটা নিছো তার মাস লাগে, d = m/v আমরা জানি, তাহলে মাস = ডেনসিটি ইনটু ভলিউম, ঠিক? ডেনসিটি মনে করো এটা ইউনিফর্ম ডেনসিটি, এটা ডেনসিটি মনে করো, মানে এই যে হেমিস্ফিয়ারটা আছে এটার ডেনসিটি রো, ডেনসিটি এটা এই যে হেমিস্ফিয়ারটা যে আছে, হেমিস্ফিয়ারের ডেনসিটি, ঠিক আছে? যেমন আমার কাছে এই কাঠের টুকরাটা আছে, ইউনিফর্ম ডেনসিটি, ইউনিফর্ম থিকনেস, ঠিক আছে? তাহলে এটার ডেনসিটি যা হইব, ছোট্ট পিসটা জায়গাটা নিচে তারও তো ডেনসিটি এর মধ্যেই থাকবে না?
তাহলে এন্টায়ার হেমিস্ফিয়ারটার ডেনসিটি হইতাছে ডি, ডেনসিটি চেঞ্জ হইতো না যেহেতু একই ম্যাটেরিয়াল, ডেনসিটি চেঞ্জ হইতো। ভলিউম রো কোনটা লাগছে পার্টটা রো লেখছি না, পার্টের কেন, এইটার হেমিস্ফিয়ারটার ডেনসিটি ধরে নিছি রো, তাহলে স্ট্রিপের ডেনসিটি কি চেঞ্জ হইব? ডেনসিটি চেঞ্জ হইব, মাস চেঞ্জ হইব, ওয়েট চেঞ্জ হইব, ডেনসিটি চেঞ্জ হইব। তাহলে স্ট্রিপের ডেনসিটি ও রো রাখছি। এবার ভলিউম, ভলিউম কি দেখবি হ্যাঁ ভলিউম কি দেখবি কার ওই স্ট্রিপটা স্ট্রিপটার এবার মাস বার করতেছে তো স্ট্রিপের ভলিউম লাগবে। সরি এইবার দেখো ভলিউমের ফর্মুলা কি, যে কোনো জিনিসের ভলিউমের ফর্মুলা হইছে বেস এরিয়া ইনটু হাইট, ঠিক নেই? তাহলে আমার স্ট্রিপটা আছে কি এই, ঠিক তো? এই হইছে আর, স্ট্রিপটা এরকম হয় না লাগতাছে, স্ট্রিপটা অ্যাকচুয়ালি এরকম বুঝতে পারবেন, কাটছো দে দেখা স্ট্রিপের মতোই, অফকোর্স স্ট্রিপের মতো হইব, কিন্তু স্ট্রিপ তো স্ট্রিপের মতো হইব, কিন্তু স্ট্রিপ অ্যাকচুয়ালি হইব কেন এটা না বুঝলে তো তোমার ব্যথা লেগে দেবো। স্ট্রিপটা অ্যাকচুয়ালি এরকম হইব, হ্যাঁ? তাহলে এই হইলে এই জায়গাটা তার আ, তাহলে আমি কি লিখছি বেস এরিয়া ইনটু হাইট লিখছি, তাহলে বেস এরিয়া কি পাই আর স্কয়ার, ঠিক আছে? এবার হাইট কি তার থিকনেস কি লিখছি এই থিকনেস dx, উঠাও দিয়া বলবো মুসলিম থিকনেস পাই আর স্কয়ার। এইবার আর কত, হ্যাঁ আর কত, আর এটা আর, তাহলে আর এই জায়গাটাতে কইছিলাম, হ্যাঁ? আর তুমি এটা ধরছি না আরে সরি এটা ভুলে লেখা আছে, পাই আর স্কয়ার মানে এটার এরিয়া, হ্যাঁ? বেস এরিয়া তো, বেস এরিয়া পাই আর স্কয়ার, আর কি আছিল এটা y আছিল, হ্যাঁ? এই যে স্ট্রিপটার রেডিয়াস, তাহলে পাই y স্কয়ার dx। কিন্তু আর তো এটা না আছে আর আমরা এই যে আর তো হইছে এটা হেমিস্ফিয়ারের, এই যে একটু আগে যে দেখাইলাম আর হইতাছে হেমিস্ফিয়ারের রেডিয়াস, ঠিক আছে? এবার আমি হেমিস্ফিয়ার থেকে তো এই এলিমেন্টটা কাইটা নিছি, এই এলিমেন্টটা এই, তাহলে এই এলিমেন্টটারও তো একটা রেডিয়াস আছে, এই রেডিয়াসটা কইছি y, ঠিক আছে? তাহলে পাই y স্কয়ার dx লগ বুঝতেছ না? দেখো বড় করে দেয়, এটা যদি না বুঝো, এই হচ্ছে আমরা স্ট্রিপটা, ঠিক আছে? স্ট্রিপের রেডিয়াস মানে এখান থেকে এটা y হইছে, ঠিক আছে? তাহলে বেস এরিয়া কি হইছে পাই y স্কয়ার। এবার হাইট, এই যে এই হাইটটা আছে না, এই হাইটটা কি dx না, তাহলে পাই y স্কয়ার dx বয় দাও, ভলিউম হইছে পাই y স্কয়ার dx, হলো হলো তো বুঝিয়ে দিই। এবার চিন্তা করো কেমন একটা y স্কয়ার dx কেমন ভেজাল হয়ে গেছে। আচ্ছা রো পাই আলাদা করে দাও কনস্ট্যান্ট, এবার এটার লগে এটার ইন্টিগ্রেশন তৈরি করতে পারবা, ইন্টিগ্রেশন করতেই পারতাম, ঠিক আছে? এবার y স্কয়ার এর পাল্টাও, দেখো এটা r আছে, এটা x আছে, এটা y আছে, r x y, আমরা y এর পাল্টাই লিখতেছি, তাহলে পাইথাগোরাস যদি লাগাই y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক নেই? তাহলে পাই r স্কয়ার মাইনাস x স্কয়ার dx, এটা কি হলো df বাই হলো, এটা শুধু m আছে তো
m কি আমরা dm বার করব না d ইকুয়ালস টু ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম মাস মানে কার মাস dm এর মান বুঝলো তাহলে এটারে আইনা এখানে পাবো এটারে এখানে পাবো আইনা না খেয়াল রাখো এটা তাহলে x কম আমার কি হইব 1/m x পাই রো পাই স্কয়ার কি জানি হইছে রো পাই r স্কয়ার মাইনাস x স্কয়ার না r স্কয়ার মাইনাস x স্কয়ার dx এই তো এতই তো আছে কি বেরিয়েছিল ঠিক আছে এবার এটিরে বাই করে লই আইও রো পাই বাই m এটা ঢুকাই দাও x r স্কয়ার মাইনাস x কিউব dx ঠিক আছে লিমিট লাগ এখান থেকে শুরু করছি লোয়ার লিমিট 0 জামুগো দূর অবধি এর দূর অবধি এতটুকু কি r তাহলে রো পাই m তাহলে এটা হইব x dx r স্কয়ার তো কনস্ট্যান্ট হইব এটা লেখা তাহলে r স্কয়ার x স্কয়ার বাই 2 ঠিক নেই বুঝলি আর এটা x টু দি পাওয়ার 4/4 x টু দি পাওয়ার 4/4 লিমিট 0 টু r বয় দাও রো পাই বাই m x স্কয়ার হলো না ভ্যালু কইবো তাহলে এই জায়গা কি আইব r টু দি পাওয়ার 4/2 ঠিক নেই r টু দি পাওয়ার 4/2 এটা আইব r টু দি পাওয়ার 4/4 ঠিক লোয়ার লিমিট তো 0 তাহলে x কম আইলো রো পাই বাই m ইনটু এটা কি হইব 4 2r টু দি পাওয়ার 4 মাইনাস r টু দি পাওয়ার 4 x কম চলো যাও স্যার আচ্ছা এবার আয়ো শেষ হয়ে যাবে না কারণ ভ্যালু এখনো স্ট্যান্ডার্ড ফর্ম আছে এইবার x from a অ্যাকচুয়ালি দেখো আমরা যাই আইবো ইন দা ফর্ম অফ r আইতে দিব রো m সেম কিছুই থাকতো না ঠিক আছে এবার এটিরে বাদ দিতে গেলে হেমিস্ফিয়ারের ভলিউম মনে আছে হেমিস্ফিয়ার ভলিউম ফর্মুলা 2/3 পাই আর 2/3 পাই আর ঠিক আছে তাহলে d ইকুয়ালস টু m/v ঠিক আছে তাহলে এটা হেমিস্ফিয়ারের কি বেরিতেছে x কম বাইতেছে তাহলে হেমিস্ফিয়ারের মাস বাই কিরা দেখি d ইনটু v ঠিক আছে এটা এখানে পাওয়া যায় তাহলে d হেমিস্ফিয়ারের ডেনসিটি ধরছিলাম রো আর হেমিস্ফিয়ারের ভলিউম কি 2/3 পাই আর কি মানে কি দাঁড়াইলো 2/3 রো পাই আর কি ঠিক আছে তাহলে এই মাস বাইছে এটা এবার পুট করো তাহলে x কম আমার কি হলো
রো পাই নিচে এটা বইব না রো পাই নিচে যদি এটা হয় 2 রো পাই আর কিউব নিচে থাকবো 3 ঘুরা উপরে যাব ঠিক নেই ঠিক আছে তো আর ইনটু আর বাই আর টু দি পাওয়ার 4 বাই 4 কি থাকবো দেখো রো পাই ক্যান্সেল আর উপরে আর 3 আর 4 উপরে একটা আর থাকবে নিচে থাকবো 8 উপরে থাকবো 3 তাহলে x কম বাইছে হেমিস্ফিয়ারে 3r বাই 8 তাহলে x কমে না বাইরিল y কম লাগবো z কম লাগবো না তাহলে x কম যে 3r বাই 8 হইছে এটা পুরাটা r তাহলে 3r বাই 8 মানে r এর থেকে ছোট মানে 3r বাই 8 অনেক ছোট মোটামুটি এরকম জায়গায় থাকবো 3r বাই 8 থাকবো তো কোন লাইন এটা x axis এখানে y এর ভ্যালু কত z এর ভ্যালু কত 0 তাহলে হেমিস্ফিয়ারে তোমার কোঅর্ডিনেট হলো 3 বাই 8 0 আচ্ছা আচ্ছা তো দিছে কি জানা এটা 10l কি ব্যাপারটা বুঝাই দিই এই কোঅর্ডিনেট এটা প্যারালালোগ্রাম শেপ আছে এখানে একটা মাস রাখা আছে m এটা 2m এটা m এটা আবার 2m ঠিক আছে এই লেন্থটা হইতাছে 5l মানে দ্যাট মিন্স এই লেন্থটাও 5l হইব এই লেন্থটা 10l মানে এই লেন্থটাও 10l অ্যাঙ্গেল 37 ডিগ্রি কইছে এই চারটা মাসের সেন্টার অফ মাস যেটা হইব এটা বার করতে হবে ঠিক আছে তাহলে আমার x কম y কম লাগবে তাহলে x কম কি হইব সাইটা জিনিস আছে m1x1 প্লাস m1x1 m2x2 প্লাস m3x3 প্লাস m4x4 বাই টোটাল মাস কত হইব একবার লেখা লাইতাছি যদি চাই 6m ঠিক আছে এইবার এডি বারবার এরকম যখন দিব তোমরা একটা চার্ট বানালে ঠিক আছে আমাদের কাছে কি কি আছে m আছে আমরা এখান থেকে শুরু করতেছি m এদিকে m 2m আবার m আবার 2m x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট লাগবে আমরা তাহলে m এর x কোঅর্ডিনেট কত m এর x কোঅর্ডিনেট 0 0 y কোঅর্ডিনেট 0 2m এর x কোঅর্ডিনেট 0 y কোঅর্ডিনেট না 0 কম লাগবে এই 2m এর x কোঅর্ডিনেট 0 0 হইতো না 0 হইতো না সরি এখানে 5 লিখতে ঠিক আছে এবার 2m মাসের x কোঅর্ডিনেট কি 10 এই লাইনে আছে 10 আর 5 এর x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট x কোঅর্ডিনেট x y তো 0 হলো না y তো 4 স্যার y কোঅর্ডিনেট 0 ও y
x কোঅর্ডিনেট এখানেই আছে না হ্যাঁ তাহলে কত হইব 10 এটি লিখে লাইলে মাল্টিপ্লাই করতে সুবিধা এবার আয়ো এই m এর x কোঅর্ডিনেট 10 প্লাস দাঁড়াও এত স্থানা এগুলি কেন দিছে এই m এর x কোঅর্ডিনেট এইখানে ঠিক আছে তাহলে tan l তো আছে লগে এটা কি এটা 5l cos 37 ডিগ্রি তাহলে 5l cos 37 ডিগ্রি মানে কত 5l ইনটু 4/5 এই দেখো বুঝতেছ নি 4/5 ওইটা বানাইলে হইছে 37 3 4 5 ঠিক আছে cos 37 মানে 4/5 তাহলে 4l মানে এই জায়গাটা হইলো 4l প্লাস 10l মানে 14l y কোঅর্ডিনেট এই বরাবর যাইবো মানে এটা কি এটারই তো কম্পোনেন্ট 5l sin 37 ডিগ্রি আচ্ছা কথা বুঝছো 5l sin 37 কি হবো 4/5 3/5 sin sorry 3/5 5 কাটা 3l চলিয়ে গেল এবার 2m এর x কোঅর্ডিনেট এখানে আছে মানে কি দাঁড়াইবো 5 x করে অর্ধেক করব কি লিখা আপনি কইব 5l cos 37 ডিগ্রি 2m এর x কোঅর্ডিনেট ও 5 এর cos 37 5l cos 37 ডিগ্রি কি আছে 5 এর কইছে 4l 5l cos 37 ডিগ্রি আছে 4l আর y কোঅর্ডিনেট কি sin 37 y কোঅর্ডিনেট হইব 5 তোমার 5 sin 37 ডিগ্রি লেখা হইল কিন্তু কে বলতে ক্লিয়ার এডি কেন লয়ে নিলাম এবার আমরা হিসাব করতে সুবিধা হবে ঠিক আছে মুসিদা তাইলে এখান থেকে আমরা হিসাব একবারে পড়াই m1 x1 0 না এটা ইনটু এটা সবক্ষণ এটা ইনটু এটা তাহলে 0 প্লাস এটা কত হইব 20 ml plus 14 ml plus 8 ml by 6 ml তাহলে 42 20 34 আর 42 42 ml by 6 m mm কাটা তাহলে x কোঅর্ডিনেট হলো 7l বুঝা গেল y কম পরেরটি মাল্টিপ্লাই করুন নিচে তো 6m ই থাকবো এটা ইনটু এটা 0 2 into 0 m into 3l 3 ml 2 into 3l 2m into 3l মানে 6 ml তাহলে 9 ml by 6m mm cancel 3l by 2 এটা x কোঅর্ডিনেট এটা y কোঅর্ডিনেট ঠিক আছে একদম চলো আয়ো এবার আরো খেলা দেখো
আঁকো ছবিটা। কি কইছে? কইছে এই একটা অ্যারেঞ্জমেন্টে দেওয়া আছে, প্রত্যেকটা বার যে আছে বারের লেন্থ হইছে আর এটারও আর এটারও আর এটারও আর, কিন্তু রাখা আছে এমনি। কইছে তার এক্স কোঅর্ডিনেট করে, এই অ্যারেঞ্জমেন্টের এক্স কোঅর্ডিনেট হ্যাঁ সোজা 1 ঘন্টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমিও ওই কি কয় অ্যাক্সিস কই আছে, অ্যাক্সিস এখানে আছে, এটা আমাদের সুবিধা। ঠিক আছে, এই আমার অ্যাক্সিস। এবার সুন্দরভাবে চিন্তা করো, আমার কি লাগবে? x কম লাগবে, m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3। ঠিক আছে, তিনটার মাস সেম। ঠিক আছে, তাহলে নিচে হইব 3m। নিচে হইব 3m। এইবার আমি ইন্ডিভিজুয়াল চিন্তা করব, এটার সেন্টার অফ মাস কই? মাঝখানে বলতে এটা যদি আর হয় কি হবে, তাহলে এক নম্বরটার সেন্টার অফ r/2, ঠিক, মানে x1। দুই নম্বরটা মানে এটার উপরে যেটা আছে এবার আয়ো r plus r/3/2 r প্লাস r/3/2 না, দেখো এটার এদিকে কতটুকু আছে? r/3 আছে। এটার সেন্টার অফ মাস আগে শুনে লো, r plus r/3 minus r/3 না, দেখো এটার এদিকে কতটুকু বার হয়ে গেছে? r/3। ঠিক আছে, তাইলে এটা অ্যাক্সিস থেকে r/3 দূরে আছে, আর এটার সেন্টার অফ মাস কই? r/2 তে। তাইলে এটা কি দাঁড়াইবো? এটা এইখান থেকে r/3 দূরে আছে, আর এটার সেন্টার অফ মাস r/2 তে। তাইলে r/3 প্লাস r/2 আবার এটা এদিকে আছে এতটুকু, এটির লেন্থ তো সব সেম, এদিকে যেহেতু এতটুকু আছে মানে এটা এক এইটার থেকে r/3 দূরে আছে, এই জায়গাটা r/3, আর এটার অরিজিনাল সেন্টার অফ মাস কই? r/2 তে। তাহলে r/3 প্লাস r/2 বুঝা গেল না? এটা সিঙ্গেল আসছে, এই আমার অ্যাক্সিস, এটা এই রকম ভাবে আছে। ঠিক আছে, এটার সেন্টার অফ মাস কই? r/2 তে। r/2 তে তো এটা শুধু এটা সেন্টার অফ মাস r/2, এখান থেকে এটার ডিসটেন্স কতটুকু? এদিকে যেহেতু r/3 আছে মানে এটা এদিক থেকে r/3 এদিকে আছে, তাহলে এটার সেন্টার অফ মাস কি দাঁড়ালো? r/3 প্লাস r/2। ও আচ্ছা 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 বুঝছো? এবার 3 নম্বরটা রায়ো, r/3 plus r/3 plus r/2 r/3 প্লাস r/3 প্লাস r/2, এটা একটু ছোট করে দিই। 3 2 are 6, 2r plus 3r 5r, আর তারপরটা কি লিখব? r/3 প্লাস r/3 প্লাস r/2, ঠিক তো? তাহলে এটা কি দাঁড়াইবো? 6 2r 2r 4r 7r, ঠিক না? এটা তাহলে এবার বলো ছবিটা লয়ে লিও, টুকরা করে সামনে দেখাইছি। m1 মাস তো mই, m r/2, এই যে m r/2, তারপরটা m 5 m r/6, আর তারপরটা 7 m r/6 বাই 3m। m রে সরাই দিতাছি উপরে নিচের দিকে, r/2 প্লাস 5r/6 প্লাস 7r/6 বাই 3,
তাহলে উপরে কি দাঁড়াইবো উপরে আইবো 6 3r প্লাস 5r প্লাস 7r আর নিচে 3 তাহলে পাঁচটি 15r বাই 18 মানে 3 দিয়া কাটলে 5r বাই 6 বুঝলো কোন বইয়ের জানো নি এসি বল ঠিক আছে লিজেন্ডারি বইয়ের লিজেন্ডারি কোশ্চেন দেখো কোশ্চেন 7 homogeneous blocks each of length L are arranged as shown in figure L capital L Are arranged. as shown full stop each block is displaced with respect to the one in contact by L by 10 full stop find the x coordinate of COM of the arrangement জাস্ট আগে যেরকম পড়া করছিলাম এটারে আরো বেজাল করে দিছে তাহলে এইখানে 0 দিছে এখানে x দিছে মানে এইখানে আমার ইয়েটা তৈরি ঠিক আছে তাহলে এই পাশে টান বাজে আমি আকার সময় কইছি এটা এক লাইনে আছে মানে এটা আমার x অ্যাক্সিস আর এই y অ্যাক্সিস আর এটা x দিয়া দিছে এইবার দেখো এইটা এক জায়গায় আছে একই লাইনে আছে এইটা একই লাইনে আছে কথা বুঝা গেল ব্লক কয়টা 7টা একই টাইপের 1 2 3 4 5 6 7 ঠিক আছে এইবার লেন্থ দিয়া দিছে বলতো L তাইলে এটা তো অরিজিন থেকে আছে লেন্থ আমার L ঠিক আছে তাহলে এটার সেন্টার অফ মাস কি L/2 ঠিক আছে কথা বুঝা গেল এইবার কি কইছে প্রত্যেকটা ব্লক ইন কন্টাক্ট L/10 ডিসপ্লেস হইছে মানে এই ব্লকটা অ্যাক্সিসের দিকে L/10 ছুঁয়ে গেছে L/2 কত বেটা নো তাহলে এটার সেন্টার অফ মাস কি ও L/10 প্লাস L/2 ঠিক তাহলে এটা কতটুকু সরছে দেখো তারপর এটা 3 নম্বরটা L/10 দুইটা L/2 আর দুইটা L/10 প্লাস তাহলে এটারে আমি এমনি লিখে লাইতাছি 2 ইনটু L/10 প্লাস L/2 না আচ্ছা ভাইঙ্গা লাগো L/5 plus না ভাইঙ্গা লাগো 3 নম্বরটা কি হইতাছে L/10 প্লাস L/10 প্লাস L/2 চার নম্বরটা একটা দুইটা তিনটা L/10 L/10 প্লাস L/10 প্লাস L/10 প্লাস L/2 এবার আয়ো 5 নম্বরের খেলা 5 নম্বরটা দেখো এটার কপি এই যে 5 নম্বরটা L/10 প্লাস L/10 প্লাস L/2 তাহলে 5 নম্বরটা এটার মতো 3 এর মতো ঠিক নি 6 নম্বরটা দেখো স্যার 5 নম্বরটা হ্যাঁ 6 নম্বরটা L/10 প্লাস L/2
ঠিক 7 নম্বরটা মানে প্রথমটা কথা বোঝা গেছে না কথা বোঝা গেছে তাহলে হলো তাহলে এবারে x কম বার করুন 7 বার করতে হবে ঠিক আছে m1 x1 7 বার লাগবে না খেলাই হবে তাহলে মাস যদি m ধরি সবটি তো ইউনিফর্ম তাহলে প্রথম ধরব m l/2 ঠিক দ্বিতীয়টা কয়বার আছে দুইবার তাহলে m into 2 plus m into 2 l/10 plus l/2 ঠিক নি দ্বিতীয়টা দুইবার আছে এটা তৃতীয়টাও দুইবার আছে প্লাস m into 2 তৃতীয়টা কোনটা এটা না l/10 plus l/10 plus l/2 ঠিক আছে চতুর্থটা একবার আছে m এটারে 3l/10 আচ্ছা 3l/10 কি হবে 3l/10 plus l/2 পরে শুরু করব আর নিচে 7m লিখলাম যে প্রত্যেকটার মান যদি m তাই এবার সিম্পলিফিকেশন That answer boy. ml/2 প্লাস এটা কত হয় l/10 plus l/2 কত হয়ে যাব হ্যাঁ l/10 plus l/2 6l/10 6l/10 মানে হইতাছে 3l/5 3l/5 into 2m into 2m 6l/5 6lm/5 6ml/5 প্লাস এটা কত হয়ে যাব l/10 plus l/10 plus l/2 যাইব 10 12 13l/10 এটা 10 1 plus 7l/10 এই যে দেখে উল্টা পাল্টা করো না আমার অ্যানসার চেক করতে এটা দাও 7l/10 এই যে এটা 10 l 7l/10 তো into 2m তাহলে 2 দিয়ে এটারে কাটলে 5 7ml/5 দিয়ে দাও 7ml/5 তারপরে রইছে এটা এটা কত হয়ে যাবে 3l/10 plus l/2 10 3l 8l/10 8l/10 into 5 মানে 4ml/5 দেখো ঠিক আছে 4ml/5 নিচে 7 ঠিক আছে তাহলে এবার উপরে কি আছে LCM 10 5 ml plus 12 ml plus 14 ml plus 8 ml by 7 ml তাহলে নিচে আয়া বলবো 70 m 5 17 17 14 31 39 39 ml এমু স্যার তোমার বলেছে 17 31 ক্যালকুলেশন ও এটা লিখিত হইছে তোমরা ক্যালকুলেশন দিয়ে চেক করো কোনখানে আছে দেখো না তোমরাও কপি করে লইছো এটা ক্যালকুলেশন এগুলো না দিকে করতেই পারবে 4 ml by 5 by 7 কোনখানে ভুলি 5 5 ml 12 ml 14 ml
8 ml ml by 2 ml by 2 এখানে ভুল এটা দুইবার আছে না প্রথমটা এইখানে তো বলেছে প্রথমটা দুইবার সবটি দুইবার শুধু 4 নম্বরটা একবার এটা 2m হইব 2 ইনটু দুইবার আছে তো এই যে 2 2 ক্যান্সেল তাহলে উপরে আইতাছে এলসিএম হইব 5 ml plus 6 ml plus 7 ml plus 4 ml so 7 ml 4 ml আর নিচে 7m 35m 10 17 পাশে 22 22 ml ml কাটা 22L by 35 হইব এটা x করবে লাস্ট একটা না সেলমো না গতবার দূরে নাও কোনটা না হয়ে গেছে না আচ্ছা তাহলে সামনে এটা হবে 22L by 35